হ্যালো গাইস, এ ওয়েলকাম ব্যাক টু বাবা! মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। দেখো, আমরা আজকে রেডি হয়ে গেছি, আমাদের গাড়ির পুজো দিতে যাবো আজকে। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি, যেখানে আসার কথা ছিল আমাদের। আর আমি অনেক দিন আগে এসেছিলাম, এখন নিয়ম কানুনগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখানটায় দেখো সবাই প্রদীপ দেখাচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে, এখানে ঠাকুরকে সব নিবেদন করছে। আর এই দেখো ঠাকুরের এইখানটায় মন্দিরগুলো দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো অনেক দিন আগে এসেছিলাম, তো এখন বেশ চেঞ্জ হয়েছে আর সুন্দরও হয়েছে মন্দিরগুলো। এখানে অনেকে মানসা করে অনেক কিছু বেঁধে থুয়ে যায়। আর তোমাদের দাদাভাই ওখানে দেখছে কতটা লাইন আছে। এখানে ভালোই লাইন পড়ে গেছে, কারণ আমাদের আসতে একটু বেলা হয়ে গেছে। তবুও মানে শান্তিভাবেই হচ্ছে পুজোটা দিতে পেরেছি। দেখো আমরা এখানে সব এক এক করে এক এক ঠাকুরকে হচ্ছে ধূপকাঠিগুলো দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমাদের ওই গাড়ি পুজোগুলো করবে উনি। আগে অঞ্জলি দিয়ে নিচ্ছে ওনাদের, যারা এসেছে তাদের দেবে, তারপরে আমাদের সাথে আর একটা গাড়ি আছে, মানে তারাও নতুন কিনেছে, তাদেরটা আর আমাদেরটা একবারে গাড়ি পুজো করবে। তো হচ্ছে আমাদের এখানটায় গাড়ি পুজো হবে। আমার আর তোমাদের দাদা ভাইয়ের মানসা ছিল বিয়ের আগের, তো সেই মানসাটাও আজকে দেওয়া হবে। তো আমাদের গাড়ি পুজো টুজো দিয়ে আমরা এখানে বসে আছি। দেখো এত কাছ থেকে মাকে দেখতে পাবো, এটাই আমাদের ভাগ্য। এত সুন্দর লাগছিল আর এত মনটা শান্ত লাগছিল দেখে। আমি তো মাকে বলছিলাম আমার সমস্ত অস্থিরতা দূর করে দাও। মনের যা মনস্কামনা ছিল সবই এক এক করে বললাম মাকে। মা দেখি শোনে নাকি, সবার কথাই তো মা শোনে। হ্যালো গাইস, এই যে সন্ধ্যা এখন 7টা, 7:30 বাজে। তো এখন আমি আর আয়ান হচ্ছে বাড়িতে একা রয়েছি, কারণ তোমাদের দাদা ভাই আর মাকে একটু ইমার্জেন্সির জন্য হচ্ছে এক জায়গায় যেতে হয়েছে। তো আমাদের বাড়িতে মানে কিছু ভালোর মধ্যেও কিছু বলে না, যে একটুখানি খারাপ হলেও খারাপটাই লাগে, ভালোটা উপভোগ করা যায় না, ঠিক সেরকমই। তো গাইস, এই যে সন্ধ্যা এখন 7:30 বাজে। তো এখন দেখো সকালবেলা তোমরা তো দেখলেই আমরা পুজো দিতে গেছিলাম রানাঘাটে। আমাদের ওটা বলে সিদ্ধেশ্বরী তলা। তো ওখানে গেছিলাম, আমরা পুজো দিয়ে আসলাম, আমি আর কুট্টুস আর তোমাদের দাদা ভাই। তো এখন তোমাদের দাদা ভাই একটু মাকে নিয়ে এমার্জেন্সি এক জায়গায় যেতে হয়েছে, তাই জন্য গেছিলাম। তো আর এক জায়গায় যাওয়ার কথা ছিল তোমাদের দাদা ভাইয়ের, কিন্তু মানে সেখানে যেতে পারলো না। কালকে আমি আর তোমাদের দাদা ভাই যাবে। তো আমার মাসির অপারেশন হবে আজকে রাতে। কালকে ভর্তি হয়েছে, ব্রেস্টে টিউমার হয়েছিল, তাই জন্য অপারেশন করতে হবে। ওই জন্য আমরা একটুখানি চিন্তায় আছি। আর তোমরা সবাই একটুখানি প্রে করো, আমরাও প্রে করছি যেন মাসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আগের মতন সব কিছু যেন হয়ে যায় ঠিকঠাক। আর এদিকে আমাদের বাড়িতে আবার ওই বাড়িতে মা মানে বোন ফোন করেছিল বিকেলে, যে বৌমণিকে ভর্তি করেছে, বৌমণির বেবি হবে, আমাদের নতুন একটা সদস্য আসতে চলেছে আমাদের ফ্যামিলিতে। তো আজকে রাতে 8টার সময় বললো ওটি হবে। তো দেখা যাক আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমাদের পুচকি না পুচকা আসে, সেটা দেখা যাবে। তো আমার মনে হচ্ছে ছেলে হবে, দেখা যাক কি হয়। আর একজন আমাদের বাড়িতেই একজন বলেছে মেয়ে হবে, দেখা যাক যেটাই আসুক না কেন সেটাই আমাদের কাছে খুব অনেক বড় পাওয়া। আর তাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা তো সবাই রয়েছি। আর একটুখানি চাপে রয়েছি, মাসির শরীরটা খারাপ, ওই জন্য আমরা সবাই বলছি, সবাই মানে প্রে করছি যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমরা কালকে অবশ্যই যাব, আর তোমরাও দেখবে আমরা যাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। বনগাঁয় ভর্তি আছে মানে নার্সিং হোমে। তো হচ্ছে ওখানে দাদা মাসি এদিকে আমার বোন সবাই রয়েছে ওখানে, মাসির মেয়ে। তো তোমাদের দাদাভাই আজকে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা কাজ পড়ে গেল, তোমাদের দাদাভাইকে যেতেই হলো সেখানে মাকে নিয়ে। রাতে চলে আসবে। এখন আমি আর আয়ান বাড়িতে রয়েছি দুজন।
তো গেটে তালা দিয়ে এখন বসে আছি। আর এই যে আমাদের সাথে একজন রয়েছে, গপু, আমাদের গপু সোনা। গপু সোনাকে একটু পরে হচ্ছে সেবা দেব, দিয়ে হচ্ছে শয়ন দিয়ে দেব, কারণ মা নেই। মা আমাকে বলে গেছে আজকে ওকে একটুখানি যত্ন করতে, তো সেই সৌভাগ্য আমি তো পাচ্ছি না। তাই জন্য, কারণ আমার হচ্ছে এই কাজ সে কাজ, নানান কাজের জন্য আমি গপুকে কিছুই করতে পারছি না। মাই করে, গপুকে একটু দেখে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ফ্যামিলিতে কে আসতে চলেছে, কোন সদস্য আসতে চলেছে, সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো। একটু পরে আমি ফোন করব। 8টার দিকে ওটিতে নেবে বললো, তো 8:30টার দিকে খবর পেয়ে যাব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আচ্ছা, টুইঙ্কল টুইঙ্কল টিঙ্গন টিঙ্গন নিচুটার হাওয়ার মাটা বাটি হয় আপারটা বাটলো হাই মাইকটা মনে নাটা দেখি তুলিছি নেট টু লেপ 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 ক্ল্যাপ লেপ লেপ লেপ। আচ্ছা, তুলিছি লেপ গো টপ টপ টপ, তুলিছি লাইট আর ওপেন লাইট আর টি গো টু লাইট। হ্যালো গাইস, তোমাদের সাথে তো আগে কালকে কথা হয়েছিল যে হচ্ছে আবার কালকে রাত অনেকটাই বেজে গেছিলো, তো আমাদের ঘুমাতে ঘুমাতে, তাই জন্য আর কালকে ভিডিওটা করা হয়নি। আজকে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে আমি বিকেলবেলা গেছিলাম মাসিকে দেখতে। তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম মাসির সার্জারি হবে, তো সার্জারিটা ভালোভাবেই হয়েছে। মানে প্রত্যেকে বলছে যে কপাল ভালো, যে খুবই মানে উনি প্রাণে বেঁচে গেছে। এতটাই বড় অপারেশন ছিল, ওই জন্য আমাদের একটু চিন্তা ছিল। তো সার্জারিটা ভালোভাবে হয়ে গেছে, ওই জন্য ভগবানের কাছে অনেক 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 আমরা প্রার্থনা করেছিলাম, এবং অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এইভাবে পাশে থাকার জন্য। তো আমরা গেছিলাম বিকেলবেলা, বিকেলবেলা বলা ভুল, দুপুর দুপুর বেরিয়েছিলাম এখান থেকে। 3:25-এর ট্রেন ধরেছিলাম রানাঘাট থেকে। তো আবার চলে এসেছি 7:30টার দিকে, কারণ কুটুসকে ওই বাড়ি রেখে এসেছি বোনের কাছে। মা, আমি আর হচ্ছে তোমাদের দাদাভাই 3জন গেছিলাম। তো গিয়ে দেখে আসলাম। এখনও পুচকেটা আমাদের একটা বললাম না, মেম্বার বাড়বে, নতুন একটা সদস্য আসবে, তো কালকে 8:30টার সময় তার হচ্ছে ওটি হয়েছে। তো আমাদের একটা ছোট্ট বেবি হয়েছে, ছোট্ট দাদা ভাইয়ের হচ্ছে ছেলে হয়েছে। তো হচ্ছে বৌদিকে দেখতে এখনো যায়নি, ওর ছেলেকে দেখতেও যায়নি, কিন্তু তোমাদের দাদা ভাই গেছিলো। আমার শাশুড়িকে নিয়ে গেছিলো বললাম না একটা দরকারি কাজে, তো ওখান থেকে এসে তারপরে দাদার ওখানে গেছিলো রানাঘাটে, আমাদের যেখানে নার্সিংহোম আছে, সেন্ট্রাল নার্সিংহোম, তো ওখানে গেছিলো তোমাদের দাদা ভাই আমাদের ছোট্ট বেবি নতুন সদস্যকে দেখতে গেছিলো। তো যখন ও গেছে তখন ওটি হয়নি, তারপরে ওটিতে নিয়ে গেছিলো। তারপরে আমাদের ছোট্ট একটা সদস্য এসেছে, এত কিউট হয়েছে দেখতে যে বলার কথা না। আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে একটুখানি কোলে নেব। তো আজকে এখানে মাসির ওখানে যাওয়ার খুবই দরকার ছিল, ওই জন্য গেলাম। আর হচ্ছে ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, অনেকটা দূর, ওই জন্য আমাদের তো ইচ্ছাই হচ্ছিল না চলে আসার, মনে হচ্ছিল আরও অনেকক্ষণ থাকি। কারণ মাসির ওখানটায় বোনরা রয়েছে, মাসির মেয়ে ওরা রয়েছে, মেসো আছে, দাদা আছে, ওরা সেই আগের দিন থেকেই একভাবে রয়েছে, যাচ্ছে আসছে, ওদেরও তো একটা ধকল পড়ে যায়, তাই জন্য। কিন্তু আমাদের এখান থেকে এতটাই দূর, তার আমাদেরও একটু সমস্যা আছে, আমরাও একটু মানে প্রত্যেকেরই, মাদের ওই বাড়িতেও একটু সমস্যা হচ্ছে, আবার আমাদের এই বাড়িতেও সমস্যা, নানান ঝামেলা হচ্ছে, ওই জন্য আমরা যেতে পারিনি। ওই জন্য আজকে গেছিলাম, গিয়ে দেখে এসেছি। আবার পরে হয়তো 2-3 দিন পরে তোমাদের দাদাভাইকে একটু পাঠাবো আবার মাসিকে দেখার জন্য, তাই জন্য আবার মাসি বাড়ি আসবে যখন, তখন আবার যাব, আমার শাশুড়ি আমি সবাই যাব। তো কালকে আমি ভিডিওটা দিতে পারিনি, ওই জন্য পরের দিনকে আবার আজকে বিকেলবেলা, কারণ শেয়ার করা হয়নি যে আমাদের ছোট্ট একটা নতুন সদস্য কি হয়েছে, ছেলে না মেয়ে। তো তোমাদেরকে জানালাম ওই জন্য যে আমাদের একটা ছোট্ট বেবি ছেলে হয়েছে। তো ওই
চুলগুলো পুরো কুকড়ানো কুকড়ানো হয়েছে। আমাদের যখন আয়ান হয়েছিল কুট্টু সোনা, তখন হচ্ছে চুলগুলো সোজা মানে শার্ট হয়েছিল, আর মুখটা একটু লম্বা হয়েছিল। কিন্তু এই দাদার ছেলে হয়েছে কুকড়ানো কুকড়ানো চুল, মুখগুলো গোল। আবার কেউ যদি তাকে দেখতে যাচ্ছে, তাকে চোখ ঘুরে ঘুরে দেখছে, মানে অনেকটাই কিউট লাগছে দেখতে। আমাদের ও বাড়ি এসে বলছিল, এই আর কি একটা মারছিল এই নিয়ে। তো আমি আজকে অনেক ক্লান্ত, তোমাদের সাথে এটা শেয়ার করার জন্যই আমি তোমাদের সামনে আসলাম। তাই জন্য হচ্ছে তোমরা, কারণ তোমরা জানো না ওই জন্য তোমাদের জানানো হয়নি ওই জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর নতুন নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। অনেকেই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে নিচ্ছ, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করে বলছি যে যারা ভিউয়ার্স যারা দেখছো তারা মানে নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, একজন আগাতে গেলে কারোর তো হাত ধরতেই হবে। আর তোমরা যদি আমার পাশে না থাকো, হাত না ধরো, হাতে হাত মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কি করে আমি বা আগাবো, কি করে আর তোমরাই বা আগাবে কি করে? আমি যদি তোমাদের পাশে থাকি তাহলে তুমিও আগাতে পারবে, আবার তুমি যদি আমার পাশে থাকো, আমার মানে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমিও একটু আগাতে পারবো, জীবনের লক্ষ্যে আগিয়ে যেতে পারবো। যেটা আমাদের লক্ষ্য রয়েছে সবার, সেই লক্ষ্যের দিকে একটু হলেও আগিয়ে যেতে পারবো। তো যারা নতুন বন্ধু, যারা ভিউয়ার্স, যারা দেখছো ভিডিওটা, লাইক করছো, তারা অবশ্যই, নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।